আজকে আলোচনা করব এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির প্রথম চ্যাপ্টার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এটি হবে এই অধ্যায়ের শেষ ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করব। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অর্থাৎ 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন। তো এই আইনটা পড়ার আগে আমাদের কিছু ঐতিহাসিক ঘটনা জানতে হবে, তো আমরা প্রথমে সেগুলোই জানব। 1947 সালের 20 ফেব্রুয়ারি অর্থাৎ স্বাধীনতার কয়েক মাস আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ঘোষণা করেছিল যে ভারতে ব্রিটিশ শাসন 1948 সালের 30 জুন পর্যন্ত স্থায়ী থাকবে। অর্থাৎ 30 জুন 1948 সালের পর থেকে ভারত আর ব্রিটিশের অধীনে আর থাকবে না, ভারত স্বাধীনতা লাভ করবে। এবং এই সময়ে মুসলিম লীগ, যেটা 1906 সালে গঠিত হয়েছিল, 1906 সালে গঠিত হয়েছিল, সেটা কি দাবি জানাচ্ছিল কিসের? পার্টিশন অফ ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের বিভক্তিকরণের জন্য এরা দাবি জানাচ্ছিল যে ভারতকে দুটো আলাদা আলাদা ডোমিনিয়নে বা প্রদেশে ভাগ করা হোক, একটা হবে ভারত আর একটা হবে পাকিস্তান। এরপরে 1947 সালের জুন মাসের 3 তারিখে ব্রিটিশ সরকার একটা ঘোষণা দিয়েছিল যে যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া আছে, অর্থাৎ ভারতের যেটা সংবিধান সভা আছে, যেটা 1946 সালে গঠিত হয়েছিল, এই সংবিধান সভা যেসব আইন তৈরি করবে সেসব আইন ওই প্রদেশগুলোতেই প্রণয়ন হবে, যে প্রদেশগুলো প্রণয়ন করতে চাইবে। অর্থাৎ যদি কোনো একটা প্রদেশ যদি এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধান সভার যদি কোনো একটা আইন প্রণয়ন করতে না চাই, তাহলে সেই অঞ্চলটাতে ভারতীয় আইন প্রণয়ন হবে না। অর্থাৎ এক কথায় বললে যে কোনো প্রদেশ ইচ্ছামতো গ্রহণ অথবা বিরত থাকতে পারে কি থেকে? এই ভারতীয় সংবিধান সভার বিভিন্ন আইন প্রণয়ন থেকে। এবং এই তারিখেই তিন তারিখেই লর্ড মাউন্টব্যাটেন, তখনকার ভাইসরয়, একটি পরিকল্পনা রেখেছিল যেটাকে বলা হচ্ছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী কি করা হয়েছিল যে ভারতকে দুটো ডোমিনিয়নে ভাগ করা হওয়ার পরিকল্পনা করেছিল, ভারত এবং পাকিস্তান নামে। মাউন্টব্যাটেন পরিকল্পনা যেটা ছিল সেটা স্যার সৈয়দ আহমেদ খানের দ্বিজাতীয় তত্ত্ব অর্থাৎ ডাবল নেশন থিওরিকে প্রাধান্য দিয়েছিল, এবং এই কারণে মুসলিম লীগ এবং কংগ্রেস দুজনেরই সদস্যগুলো এই মাউন্টব্যাটেন পরিকল্পনাকে মেনে নেয়। এবং এরপরে একটা আইন রচনা করা হয়, যে আইনটা রাজকীয় স্বীকৃতির জন্য অর্থাৎ রয়্যাল অ্যাসেন্টের জন্য জুলাই মাসের 4 তারিখে ব্রিটিশ ভারত থেকে ব্রিটেন পার্লামেন্টে পাঠানো হয়। অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় মাউন্টব্যাটেন পরিকল্পনাকে সমর্থন করার পর একটা আইন ব্রিটিশ ভারত থেকে ব্রিটেন পার্লামেন্টে পাঠানো হয় রাজকীয় স্বীকৃতির জন্য। এবং এই রাজকীয় স্বীকৃতি বা রয়্যাল অ্যাসেন্ট পেয়েছিল 18 জুলাই 1947 সালে। এবং এরপরে 15 আগস্ট 1947 সালে সেটা এই ভারত দেশে প্রয়োগ করা হয়। এবং এই আইনটাই হলো কি ভারতীয় স্বাধীনতা আইন। এবার আমরা আলোচনা করব এই 1947 সালের ভারতের স্বাধীনতা আইনের কিছু বৈশিষ্ট্য। কি করা হয়েছিল? প্রথম, যে এই আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ব্রিটিশ শাসন বিলুপ্তি করা হয়েছিল এই দেশ থেকে, অর্থাৎ ভারত এখন সম্পূর্ণ স্বাধীন দেশ, এটা করা হয়েছিল এই আইনের মাধ্যমে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা কি ছিল? এই আইনের মাধ্যমে ভারতকে বিভক্তিকরণ করা হয়, অর্থাৎ ভারতকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো ভারত এবং আর একটা হলো পাকিস্তান। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের জন্য একটা কমিশন নিয়োগ করা হয়, যে কমিশনটি ছিল র্যাডক্লিফের অধীনে। এবং এই র্যাডক্লিফ যেসব অঞ্চল নিয়ে পাকিস্তান গঠন করেছিল সেগুলো হলো পশ্চিম পাকিস্তান, সিন্ধু, বালুচিস্তান, পূর্ববঙ্গ, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল এবং সিলেট। এই অঞ্চলগুলোর মধ্যে ইস্ট বেঙ্গল এবং সিলেট অর্থাৎ পূর্ববঙ্গ এবং সিলেট, এই দুটো অংশ মিলে তৈরি হয় পূর্ব পাকিস্তান এবং এই বাকি অংশগুলো মিলে তৈরি হয় পশ্চিম পাকিস্তান।
পশ্চিম পাকিস্তান। এই আইনে আর কি করা হয়েছিল? এই আইনে বলা হয়েছিল যে দুই দেশ অর্থাৎ পাকিস্তান অথবা ভারত তাদের নিজ আইন তৈরি করতে পারে, এবং এর আগে ব্রিটিশ সরকার যতগুলো আইন দিয়েছিল তাদের যে কোনো আইনকে তারা গ্রহণ করতে পারে অথবা সেই আইনটাকে তারা বাতিল করতে পারে। অর্থাৎ এখন কোন আইন প্রণয়ন করা হবে ভারত এবং পাকিস্তানে সেটা সম্পূর্ণ তারাই নিয়ন্ত্রণ করবে। 4 নম্বরে কি করা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলি পাকিস্তান অথবা ভারতে অথবা স্বাধীন থাকতে পারে। অর্থাৎ তাদেরকে 3টা অপশন দেওয়া হয়েছিল দেশীয় রাজ্যগুলোকে, পাকিস্তান অথবা ভারতে যোগদান অথবা স্বাধীন থাকার অধিকার। দেশীয় রাজ্য কি? দেশীয় রাজ্য হলো তখন ব্রিটিশদের অধিকৃত ভারত ছাড়া বাকি অঞ্চলগুলোতে তখন পর্যন্ত যেসব অঞ্চলে রাজার অস্তিত্ব ছিল সেগুলোই হলো দেশীয় রাজ্য, এবং দেশীয় রাজ্যগুলো চাইলে পাকিস্তানে চাইলে ভারতে কিংবা স্বাধীন থাকতে পারে, সেটা এই আইনে বলা হয়েছিল। 5 নম্বর, ভাইসরয় যে ছিল এই ভাইসরয়ের পদটাকে পরিবর্তন করে গভর্নর জেনারেল করা হয়, এবং বলা হয় যে প্রত্যেক প্রদেশে একজন করে গভর্নর নিয়োগ করা হবে। গভর্নর মানে রাজ্যপাল, যেটা এখনো আছে। এবং প্রথম গভর্নর জেনারেল হয়েছিল লর্ড মাউন্টব্যাটেন। এখান থেকে এই আইনটা শেষ হলো, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার মেকিং অফ কনস্টিটিউশন শুরু করব। আলহামদুলিল্লাহ।